আপনাদের কাছে আমার করজোড়ে মিনতি থাকবে, আপনারা আপনাদের দলীয় কার্যক্রমের মধ্যেও এবার রিফরমেশন নিয়ে আসুন। পুরো বাংলাদেশ রিফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, পুরো বাংলাদেশ পুনর্গঠন হচ্ছে, পুরো বাংলাদেশের নীতি নিয়ম নতুন করে তৈরি করা হচ্ছে, এমনকি সংবিধান পরিবর্তন নিয়ে আলাপ হচ্ছে। সেখানে আপনারা এই নতুন স্বাধীনতার অংশীদার হিসেবে আপনাদের দলের মধ্যে কঠোর হন, শাসন ব্যবস্থা তৈরি করুন এবং আপনাদের দলের কর্মীদের নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতার যে চেতনা সেটার সঙ্গে একাত্মতা বোধ করার শিক্ষাটা দিন। আপনাদের কাছে আমার এই অনুরোধটা থাকবে। কন্যা টাইপের দোকানও দখল হচ্ছে, রিয়েলি স্যাড, টোটালি আনএক্সপেক্টেড। এই ঘটনা যদি স্বাধীনতার 1 মাস পরে ঘটতে থাকে তার মানে আমরা আসলে কিছুই করতে পারি নাই, শুধু একটা রেজিমের পতনই হয়েছে, ফ্যাসিবাদের পতন হয় নাই। মানুষের ভেতরে ভেতরে ফ্যাসিজম ঢুকে গেছে। যদি বিষয়টা এরকম হয় তাহলে আমরা ব্যর্থ, আজকে এখানে বসে থাকার যোগ্যতা আমাদের নেই। যদি আপনারা মনে করেন যে এই আন্দোলন সফল, তাহলে আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমাদের দরকার। ভাবে খুঁজে পেয়েছি আমি, এর মধ্যে একবার এসেছিলাম আমার উপজেলায়, দৌলতপুর আমার উপজেলা, সেখানকার ভাইয়ের সাথে আমার সেদিন আলাপ হয়েছিল। আরো কিছু বিষয় আমি সেদিন ওসি সাহেবের সাথে দেখা করেছিলাম। খুব গুরুত্বপূর্ণ কিছু সমস্যা আমার চোখে পড়লো যেগুলো খুব আনএক্সপেক্টেড। আমি খুবই দুঃখিত এবং আমি আপনাদের প্রত্যেকের উপস্থিতিতে এই ব্যাপারটা খুব স্পষ্টভাবে বলতে চাই। বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, কোন নির্বাচিত দলীয় সরকার নয়। আমরা যদি কোন প্রশাসনিক ব্যক্তিবর্গের বিরুদ্ধে এরকম কোন অভিযোগ শুনি যে তারা ভবিষ্যতে কোনো একটি দল আসতে পারে কিংবা অতীতে কোনো একটি দলের ভয় ভীতির কারণে এখনো তারা দলীয় চাপে পড়ে কোনো কাজ করতে বাধ্য হচ্ছে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক।